এই মোবাইলটা নিয়ে যারা চোখের জেনা করে, কানের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা করে সারা রাত, এরে কি বয়ান দিলে বুঝে আসবে? বুঝে আসে না। ওই যে শুরুতেই বলছিলাম, বুঝ নাই। যেদিন বুঝ আসবে তখন আফসুস করলেও লাভ হবে না। তোমার কিডনি ড্যামেজ করে দিল, খবর নাই। হার্ট দুর্বল করে দিল, খবর নাই। চোখের পাওয়ার দুর্বল করলো, খবর নাই। একটা মোবাইলে লেখাপড়া নষ্ট করলো, খবর নাই। মায়ের সাথে তোমার সাথে বেয়াদবি শিখাই দিল মোবাইলে, খবর নাই। মোবাইলকে ঠিক রাখতে গিয়ে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে। মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি, কত সন্তান মুরব্বীর সাথে, আলেমের সাথে বেয়াদবি। এই এক মোবাইলের কারণে লেখাপড়া নাই, চরিত্র নাই, শরীর শেষ, জীবন শেষ, যৌবন শেষ। আছে একটা মূর্তির মতো দেহ, রুহুটা চলে গেলে দেহটাও শেষ। তাহলে এটা হলো ইনডাইরেক্ট মরণস্ত্র। আর ডাইরেক্ট যুবকের মরণস্ত্রর নাম কি? দাবি দয়া ছাইরা মায়ে বাবার থেকে আগেই ছাড়াই নিস। যারা মোবাইল চালাও 24 ঘন্টা পাগলের মতো, কখন যে হঠাৎ করে স্ট্রোক করে মরে যাবি বলা যায় না। বিদায় নিয়ে আনিস মা বাবার থেকে আগের তে। আর যত মনে চায় আকাম করে নে, কখন চলে যাবি তোর টিকিট নেই। মনের খাহেশ মিটাইয়া কর, যেন আর কোনো খাহেশ না থাকে, আফসুস না থাকে যে এটা পারলাম না। আবার তোমার মতো কত যুবক, শুরুতেই বলছিলাম, এরা স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, মা বাবার খেদমত করে, কারোর সাথে খারাপ আচরণ করে না, এক বেলার নামাজও বাদ দেয় না। বহু যুবক আছে, একটু নিজেরে বুঝাইও তুমি কেন পারো না। কোনো ওয়াজের দরকার নাই। এই কথাটাই তোমার বিবেকরে তুমি একটু ধাক্কা দিও। এই বিবেক, আমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়লে আমি পারি না কেন? আমার মতো জেনারেল লাইনের ছেলেটা যদি কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন? আমার মতো যদি জেনারেল সন্তানটা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না? ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না? আমার মতো জেনারেল লাইনের সন্তান কৃষিকাজ